হ্যাঁ, বুঝেছো গিন্নি, মাটি হলো আমাদের আসল মা। কিন্তু মাটির নিচে যে কত রহস্য লুকিয়ে থাকে তা আমরা সাধারণ মানুষ কোনো দিন ঘুণাক্ষরেও টের পাই না। হঠাৎ মাটি আর রহস্য নিয়ে এত বৈজ্ঞানিকের মতো চিন্তা ভাবনা কেন গো? চাষের কাজ ফেলে কি মাটির নিচে গুপ্তধন খোঁজার মতলব করছো নাকি? গুপ্তধন নয় গো। আজকে সকালে যখন নদীর ধারের দক্ষিণ দিকে জমিটায় কোদাল দিচ্ছিলাম, তখন মাটির নিচ থেকে অদ্ভুত একটা শব্দ এলো। ঠং করে নয়, যেন জলের নিচে বড় কোনো মাছের ঘাই মারবার শব্দ। আর তার সাথে কেমন যেন একটা চেনা চেনা সুবাস। মাটির নিচ থেকে মাছের ঘাইয়ের শব্দ আর সুবাস? বেশি কাজ করার ফলে তুমি ভুলভাল বকছো। মাটির নিচে কেঁচো আর যোগ থাকে, মাছ আসবে কোত্থেকে? আবার বলছো সুবাসও বের হচ্ছিল। কি সব বলো না তুমি? আরে সত্যি বলছি, মনে হচ্ছিল যেন টাটকা ইলিশ মাছ কাটবার পর যে গন্ধটা বের হয় ঠিক যেন তেমন। বিশ্বাস না হলে চলো তোমাকেও দেখিয়ে আনি। একদম না, এই বৃষ্টিতে কাদা মেখে মাঠে যেতে পারবো না। তাছাড়া অন্ধকার নেমে আসছে। তবে তুমি যদি সত্যি সত্যি কোনো রহস্য খুঁজে পেয়ে থাকো, সেটা কিন্তু গ্রামে আর কাউকে বলো না। কৌতূহল ভালো, কিন্তু অমূলক গুজব ছড়ানো ভালো নয়। আগে নিজে নিশ্চিত হও। তুমি ঠিকই বলেছ, কোনো জিনিস না জেনে প্রচার করা উচিত নয়। কিন্তু কালকে সকালে আমি আবার ওই দক্ষিণ পাড়ার জমিটায় যাব। মাটির নিচে জলের শব্দ আর ইলিশের গন্ধ, এই রহস্যের শেষ দেখে ছাড়বো তবে আমি। কাকিমা, বর্ষার এবার বেশ জমিয়ে এসেছে তাই না? মাঠে ধান ভালোই হবে মনে হচ্ছে, তবে গাঁয়ের মানুষের মনের মেঘ তো কাটছেই না। কেন রে হরিদাস, কিসের মেঘ আবার? শস্য শ্যামল গায়ে তো সবাই খাটে খায়। হেসেল ঠালে মন খারাপের কি হলো? তা নয় কাকিমা, আসলে দক্ষিণ মাঠে জমির খবর শুনেছেন? আজকে দুপুর থেকে হাটে একটা গুঞ্জন শুনছি, কে যেন বলছে এই অঞ্চলের মাটির কাদা খুঁড়লেই নাকি রূপলি আঁশের মতো কিসব দেখা যাচ্ছে। বলিস কি রে, মাটির নিচে রূপালি আঁশ? এ তো ঠাকুরজিদের লীলাকালা ছাড়া কিছু নয়। কিন্তু মাটি খুললে তো কেঁচো বের হওয়ার কথা, আঁশ আসবে কোত্থেকে? তুই আবার কোনো কিস্সা বানিয়ে বলছিস না তো হরিদাস? তোর কাকিমা, দোকানে বসে কি আমি মিথ্যে গল্প ফাঁদবো? তবে শুনলাম পুরনো আমলের মাটির নিচের কোনো বিল নাকি ওখানে চাপা পড়েছিল বহু বছর আগে। কিন্তু লোকে এখন বাড়িয়ে বলছে মাটির নিচে নাকি জ্যান্ত ইলিশের ঝাঁক সাঁতার কাটছে। ইলিশের ঝাঁক মাটির নিচে? ওরে বোকা, ইলিশ তো গঙ্গার জলে থাকে। তবে হ্যাঁ, প্রকৃতি আমাদের কত কিছু উপহার দেয়, কিন্তু গুজবে কান দেওয়া ঠিক নয়। যে কথাটা নিজের চোখে দেখিসনি সেটা অন্য কাউকে বানিয়ে বলা বুদ্ধিমানের কাজ নয়। তা ঠিক কাকিমা, ব্যবসা করি সত্যির উপর দাঁড়িয়েই দোকানটা চালাই। আমিও কালকে সকালে নিজে গিয়ে দেখে আসবো দক্ষিণ পাড়ের জমিতে ঠিক কী করছে। গুজবের সত্যতা যাচাই করা দরকার। ওগো শুনছো? রাতে আবার জোর বৃষ্টি আসতে পারে, আর তোমার মাথার চিন্তাটা একটু কমাও। আরে চিন্তা কমাবো কি করে বলো তো? আরে দক্ষিণ মাঠে যে জমিতে আমি আর রমেশ যৌথভাবে সর্ষে আর ধানের চাষ করি, সেই জমির মাটির ভেতরে জল নাকি অদ্ভুত উপায়ে শুষে যাচ্ছে আর কি, শুকিয়ে যাচ্ছে। আজকে সন্ধ্যায় দেখে এলাম মাটির উপরিভাগ শুকনো হলেও নিচে পচানি কাদা। বাবা, জানো তো, ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে যায় বা ভেতরের কোনো প্রাকৃতিক পরিবর্তনের কারণে মাটির নিচের স্তরে জল বা বাতাস চলাচল করে, তখন এমনটা হতে পারে। বিজ্ঞানের বইয়ে একে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ বা ভূগর্ভস্থ জলস্রোত বলে। ওরে বাবারে, তোদের বিজ্ঞানের কথা ছাড় তো। হাটে সন্ধেবেলা গিয়েছিলাম সুতো কিনতে, সেখানে শুনি অন্য কথা। লোকে নাকি বলা বলি করছে মাটির নিচে ইলিশ মাছের মেলা বসেছে। হাটের কথা হাটে রেখে দাও তো। মানুষ এক কান থেকে অন্য কানে কথা নিয়ে যাওয়ার সময় 10টা নতুন মিছে কথা জুড়ে দেয়। মাটির নিচে ইলিশ থাকা সম্ভব নয়, কিন্তু কোনো প্রাকৃতিক জলধারা হয়তো তৈরি হয়েছে যা আমাদের ফসলের বড় ক্ষতি করতে পারে। বাবা ঠিক বলেছে মা। গুজবে কান না দিয়ে কাল সকালে বিজ্ঞানসম্মতভাবে মাটি পরীক্ষা করা উচিত। যদি সত্যি মাটির নিচে জলপ্রবাহ থাকে, তবে আমাদের দ্রুত বাঁশ দিয়ে নর্দমা তৈরি করতে হবে, তা না হলে পুরো ফসল নষ্ট হবে। ঠিক বলেছিস মা। অন্ধবিশ্বাস আর গুজবের চেয়ে বুদ্ধি আর বিজ্ঞান মেনে চলাটাই ভালো। কাল সকালে তোরা আগে দক্ষিণ মাঠে যাবি। কিরে রমেশ, সকাল সকাল উঠোনে বসে একা একা কি ভাবছিস? তোকে দেখে তো মনে হচ্ছে বিশাল কোনো চিন্তা চেপেছে মাথায়। না তো কাকিমা, চিন্তার কি আছে?
তবে হ্যাঁ, দক্ষিণ মাঠের ওই রহস্যময় জমিটার কথা ভাবছিলাম। কালকে রাতে ঘুমোতে পারিনি কাকিমা। বারবার মনে হচ্ছিল মাটির নিচের সেই ফিসফিস শব্দ, অদ্ভুত গন্ধটার কথা। ওরে বাপু, অহেতুক ভয় বা কৌতূহল দুটোই মানুষের ক্ষতি করে। হরিদাস দোকানে বলছিল লোকে নাকি মাটির নিচে ইলিশের ঝাঁক দেখছে। এসব কি সত্যি? কাকিমা, আমি তো নিজের কানে জলের শব্দ আর ইলিশ মাছের মতো আষ্টে গন্ধ পাচ্ছি। শোন বাবা রমেশ, নদী আর মাটির রস এক নয়। বহুকাল আগে আমাদের এই গাঁয়ের দক্ষিণ পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে যেত। ওর নাম রূপলি নদী। কালের নিয়মে তা শুকিয়ে মাটির নিচে তলিয়ে যায়। হয়তো পুরনো সেই নদীতল আজও মাটির নিচে চাপা পড়ে আছে। সেখানে মাছ থাকার কথা নয়, তবে নদীর স্মৃতির গন্ধ হয়তো এখনো মাটির নিচে মিশে আছে। নদী মাটি চাপা পড়েছে, এ তো দারুণ খবর কাকিমা। আপনি ইতিহাসটা জানেন বলে আমার মনটা হালকা হলো, নতুবা আমি তো ভূতপ্রেত বা ভৌতিক কিছু ভাবছিলাম। কোনো কিছু না জেনে অলৌকিক ভেবে ভয় পাওয়া ভুল। প্রকৃতির নিয়ম জানলে রহস্য নিজেই প্রকাশ পায়। তুই এবার ভয় ছেড়ে সত্যিটা খুঁজে বার কর। সে যা বলেছ কাকিমা। এই নাও বিমল, একদম নতুন বস্তা খোলা লবণ। তা ধানের খেতে তো আজকাল খুব ব্যস্ত সময় পার করছো মনে হচ্ছে। হাটে বাজারে তোমাকে তো আগের মতো দেখাই যায় না। আর বলো না হরিদাস, বর্ষার শুরুতেই ক্ষেতের এক পাশে ডালটা ভেঙে গেছে। সে কাদামাটি সমান করতেই তো অর্ধেক দিন কেটে যায়। তারপর আবার সংসারের টুকটাক ঝক্কি তো আছেই, সব সামলে সময় বের করা দায়। বাবা, তুমি তো তাও ক্ষেত সামলাচ্ছ। হরিদাসের দোকানে এসে আজকাল কত নতুন নতুন খবর পড়া যায় দেখো। এই তো জেলা শহরের আবহাওয়া দপ্তর থেকে লিখেছে এবার বর্ষায় নাকি রেকর্ড পরিমাণ বৃষ্টি হতে পারে। বর্ষায় বৃষ্টি তো আমাদের কৃষকদের জন্য আশীর্বাদ গো। তবে হ্যাঁ, মাত্রা অতিরিক্ত হলে আবার ঘরের চাল দিয়ে জল পড়ে। এই যে আমার দোকানের পেছনে চালটা সরানো দরকার, গত রাতে একটুতেই সব বয়াম ভিজতে বসেছিল। হরিদাস, নিজের ভিটে মাটির যত্ন তো সবসময় নিতেই হবে। আর বর্ষার দিনে চালের টিন বা ছনের বাঁধন ঠিক না রাখলে পরে চরম বিপদ পড়তে হয়। আমি তো কালই আমার ঘরের পেছনে দাওয়াটা একটু মেরামত করলাম। আর ঘরের চারপাশে নর্দমাগুলো পরিষ্কার রাখাও খুব জরুরি বাবা। না হলে বর্ষায় জমে থাকা জলে মশার উপদ্রব বাড়বে আর ডেঙ্গু ম্যালেরিয়ার মতো অসুখ ছড়িয়ে পড়বে গ্রামে। একদম ঠিক কথা বলেছো কাকিমা। তোমাদের এই পড়াশোনার জ্ঞানটাই আমাদের গ্রামের আসল আলো। সাংসারিক কাজ হোক আর স্বাস্থ্যের যত্ন হোক, একটু সচেতন হয়ে চললে সবার জন্যই মঙ্গল। তা যা বলেছ হরিদাসদা, সচেতনতার ঘরের গোছানো ভাবই তো সংসারটাকে গুছিয়ে রাখে। এবার ফিরতে হবে, সন্ধে হয়ে যাচ্ছে। মালতী, তুই এত সকালে হেঁটে এলে, একটু বিশ্রাম নে। আমি জল এনে দিচ্ছি, একটু খা। না না দিদি, বিশ্রাম পরে হবে। তোমার এই কুমড়োর খোসাগুলো ছাড়াতে একটু হাত লাগাই। একা হাতে এতটা সংসার সামলাচ্ছ দেখে ভাবলাম একটু গল্প হবে আর কাজটাও এগোবে। তোকে সত্যি বলছি বোন, ঘরের কাজ যেন আর ফুরুতে চায় না রে। সকালবেলা সন্ধ্যার বাবা আর সন্ধ্যার জন্য মুড়ি চা তৈরি করা থেকে শুরু করে হাঁস মুরগির ঘর পরিষ্কার করা, দুপুরের রান্নার জোগাড়, এসব একা হাতে সামলাতে গিয়ে আমি হাঁপিয়ে উঠি। তা তো বটেই দিদি, সংসার সামলানো কি মুখের কথা? তবে তোমার এই সুন্দর উঠোন আর পরিপাটি রান্নাঘর দেখলে না মনটা একেবারে জুড়িয়ে যায় গো। আমার উনি তো বলে বিমল দাদার ঘরের মতন লক্ষ্মী আলপনা আর কোথাও পাওয়া যায় না। রমেশ আবার বাড়িয়ে বলে, ও তো ঘরের মানুষ। তবে সত্যি বলতে কি বলতো, ঘরদোর পরিষ্কার আর গুছিয়ে না রাখলে মনটাও ভালো থাকে না রে। তুই বল, তোদের ওখানকার হাঁসগুলো কি ডিম দিচ্ছে? হ্যাঁ দিদি, 3টে হাঁসি এখন রোজ ডিম পাড়ছে। তবে ঘরের চালের কোণে একটু জল পড়ে, ওটা ওকে বলেছি আমি আজই ঠিক করে দিতে। বর্ষার দিনে জল পড়লে ঘরের আসবাব তো নষ্ট হয়ে যায়। একদম ঠিক করেছিস। সংসারের ছোটোখাটো সমস্যাগুলো ফেলে রাখতে নেই, শুরুতেই সামলে নিতে হয়। আয় এবার দুজনে মিলে তরকারিটা বসিয়ে দিই। দুপুরের রান্না শেষ হলে একটু শান্তিতে গল্প করা যাবে। কিরে রমেশ, মাছের গন্ধ পাচ্ছিস আজও, নাকি ব্যাপারটা স্রেফ তোর মনের ভুল ছিল? না না হরিদাসদা, ভুল নয়। এই দেখো, আমি যেখানে কোদাল মারছি সেখানকার মাটি কতটা ভেজা আর নরম। আর ভালো করে শুকে দেখো, মাটিতে কেমন একটা সামুদ্রিক লবণের গন্ধ আর নদীর পলিমাটির সুবাস রয়েছে।
তুমি ঠিকই বলেছো, গন্ধটা কিন্তু খুব পরিচিত। তবে এটা মাছের গন্ধ নয় রমেশ, এ হলো অনেক পুরনো নদীর তালার মানে নদীর তলার কাদার গন্ধ। বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা কাদা যখন কোনোভাবে বাতাসের সংস্পর্শে আসে, তখন এমন সোঁদা আর আষ্টে গন্ধ বের হয়। তার মানে তুই বলতে চাইছিস মাটির নিচে কোনো ইলিশ মাছ নেই, স্রেফ পুরনো নদী বা খালের অস্তিত্ব আটকে ছিল? আরে বোকা রমেশ, ইলিশ মাছের বেঁচে থাকবার জন্য যে বিশাল জলের প্রবৃত্তি আর অক্সিজেন দরকার, তা কি মাটির ভেতরের অন্ধকারে সম্ভব? গাঁয়ের মানুষ না বুঝে একটা গুজব রটিয়েছে, আর তুইও তাতে খানিকটা ইন্ধন দিয়ে ফেলেছিস। আমরা খুব ভুল হয়ে গেছে হরিদাসদা। আমি প্রথম দিনই সুবাস আর জলের গন্ধ মানে জলের শব্দ শুনে মালতীকে না বলে যদি বিমল দাদার তোকে ডেকে রহস্যটা ভেঙে বলতাম, তবে এ আষাঢ়ে গল্প ছড়াতো না। যাক, অনুসূচনা যখন এসেছে তখন শিক্ষা পেয়েছিস। সত্য যাচাই না করে কোনো কথা মুখ থেকে বের করতে নেই। এখন মূল কাজ হলো মাটির এই পানির স্তরকে ব্যবহার করে আমাদের সেচের ভালো ব্যবস্থা করা। হ্যাঁ, ওরে সুচিত্রা, এত দুপুরে রোদে বসে ধান ছড়াচ্ছিস? শরীরটা খারাপ করবে তো, একটু ছায়ায় বস। কি করব বলো কাকিমা, সামনের সপ্তাহে ছোট বোনের বিয়ে। ঘরের এত ধান না ঝাড়লে অতিথিদের আপ্যায়ন করব কি করে? হাজারটা কাজ জমে আছে। তা তো বটেই, গৃহস্থের ঘরে অনুষ্ঠান মানে তো আনন্দের ঝড়, কিন্তু নিজের খেয়ালটাও তো রাখতে হবে। তার বোনের বিয়ের কেনাকাটা কতদূর এগোলো রে? জামাই পক্ষ সব পছন্দ করেছো তো? হ্যাঁ কাকিমা, সন্ধ্যায় বাবার গত হাটে গিয়ে বরের জন্য ধুতি আর শাড়ি কিনে এনেছে। তবে সমস্যা হচ্ছে গ্রামের ওই পাড়ের রাস্তাটা নিয়ে। এত কাদা আর জল জমেছে, বরযাত্রী কিভাবে যে আমার বাবার বাড়ি যাবে সেটা নিয়েই চিন্তা। ও নিয়ে ভাবিস না, গ্রামের ছেলেপুলেরা মিলে কালকেই রাস্তাটা মেরামত করে দেবে আর ইটের গুঁড়ো ফেলে সমান করে দেবে। গায়ের মানুষের সুখ দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোই তো আসল ধর্ম। কাকিমা, তোমার এই কথা শুনলে মন হালকা হয়ে যায়। এই গায়ে এত বছর কাটালাম, সত্যি বিপদে আপদে সবাই যেরকম পাশে দাঁড়ায় তেমন দৃশ্য আর কোথাও দেখি না। ঠিক বলেছিস বাছা, সুখে দুঃখে সবাই মিলেমিশে থাকাটাই তো সংসারের সৌন্দর্য। তা তুই নিশ্চয়ই বিয়ে দিতে না আগে যাবি? তা না গেলে কি হয়, ছোট বোনের বিয়ে বলে কথা। তবে একটা দিক ভেবে ভালো লাগছে, বোনকে গায়ের বিয়ে দিতে পারছি, পাশাপাশি দুই বোন থাকতে পারবো। দেখ সন্ধ্যা, এই নদীটার জল কত পরিষ্কার, অথচ এই নদীর জলই হয়তো কোনো কালে মাটির তলদেশে হারিয়ে গিয়ে দক্ষিণ মাঠে এক রহস্যের জাল বুনেছিল। একদম ঠিক বলেছ কাকি, জল তার নিজ পথে তৈরি করে নেয়। দক্ষিণ মাঠের মাটির নিচে যে প্রাকৃতিক ভূগর্ভস্থ জলাধার বা অ্যাকুইফার তৈরি হয়েছে, সেখান থেকেই জল চুইয়ে চুইয়ে আমাদের জমিতে আসছে। আর কাদার মধ্যকার বিশেষ জৈব পদার্থের কারণে সেই আষ্টে আর সামুদ্রিক গন্ধটাই তৈরি হচ্ছিল। বাবা, তুই কত সহজে বৈজ্ঞানিক ভাষায় কথাটা বুঝিয়ে দিলি রে সন্ধ্যা। অথচ গায়ের বড় বড় মানুষগুলো না বুঝে ইলিশের পেছনে ছুটে নিজের মূল্যবান সময় নষ্ট করলো। কাকি, আমাদের সমাজে বিজ্ঞান শেখার বড্ড অভাব। অলৌকিক কিছু শুনলে মানুষ অন্ধবিশ্বাস করে, কিন্তু তার পেছনে আসল যুক্তিটা খুঁজতে চায় না। এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দিল। একদম সত্য, আমি তো তোর কাকাকে বলেই দিয়েছি আজ সন্ধ্যায় সবাই যেন সবার সামনে নিজের ভুলটা মেনে নেয়, কারণ কৌতূহলের বশে প্রথম কথাটা বলেছিল আর এই গুজবটা ডালপালা মেলেছে। ভুল স্বীকার করা কিন্তু বড় মনের পরিচয় কাকি। রমেশ কাকা সত্যিই বুঝতে পেরেছে, এটা সবচেয়ে বড় কথা। এবার আমাদের কাজ হবে ওই পানির প্রাকৃতিক উৎসকে কাজে লাগিয়ে আধুনিক সেচ পদ্ধতি গ্রামে চালু করা। কিরে রমেশ, মুখটা অমন হাঁড়ির মতো করে রেখেছিস কেন? আজকে সন্ধেই তো বিমল দাদার বাড়িতে বিচার সভা নয়, সত্যের প্রকাশ সভা। তোর তো আনন্দ হওয়া উচিত। আনন্দ তো হচ্ছে হরিদাসদা, কিন্তু মনটা ভার হয়ে আছে। আমার একটা অসাবধান কথার জন্য বিমল দাদার ফসলের ক্ষতি হলো। গ্রামে একটা মিথ্যে রটনা ছড়ালো, সবাই আমাকে দায়িত্ব জ্ঞানহীন ভাববে না তো? শোন রমেশ, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু যে নিজের ভুল বুঝতে পেরে সেটা সংশোধন করতে এগিয়ে আসে সেই তো প্রকৃত জ্ঞানী। তুই তো লোভের বশে মিথ্যে বলিস নিস রে, বুঝতে না পেরে কথাটা মুখ ফুটে বলে ফেলেছিলিস। তা ঠিক, তবে আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি বিমল দাদার যে ফসল নষ্ট হয়েছে তার অর্ধেক ক্ষতিপূরণ আমি আমার নিজের জমি থেকে ধান কেটে দেব। আর মাঠে যে মাটির নিচের পানির ধারা পাওয়া গেছে সেটা সবাই মিলে খালের রূপ দেব। বাহ, একেই বলে আসল মোড়ল বা কৃষকের চরিত্র।
তোর এই চিন্তা ভাবনাই তোকে গ্রামের সবার চোখে বড় করে তুলবে। মাটির নিচের মিথ্যে ইলিশের ঝাঁক আমাদের হয়তো মাছ দিল না, কিন্তু একটা বিশাল সত্য আর শিক্ষা দিয়ে গেল। হ্যাঁ হরিদাসদা, লোভ আর গুজব মানুষকে ধ্বংসের দিকে দেয়, মানে ধ্বংস করে দেয়, আর সততা এবং সঠিক জ্ঞান মানুষকে এক সুতোয় বাঁধে। বিমল, লাল নিশানটা দিয়ে খুব ভালো করেছিস। আর কোনো গ্রামবাসী যেন এখানে ঢুকে মাটি খুঁড়ে বিশৃঙ্খলা না তৈরি করতে পারে। হ্যাঁ কাকিমা, মানুষ অলৌকিক শক্তির লোভে এতটা অন্ধ হয়ে গিয়েছিল যে পুরো ফসলি মাঠ ধসিয়ে দেওয়ার উপক্রম হয়েছিল। অথচ এই মাটির নিচেই রয়েছে আমাদের বেঁচে থাকবার আসল শক্তি, কৃষি এবং জল। একদম সত্যি রে বাবা। আজ সন্ধ্যায় যে আলোচনাটা হবে সেখানে তুই সবাইকে ভালো করে বুঝিয়ে বলিস। মানুষের অজ্ঞতার কারণে ভুল করে, তাদের সঠিক পথ দেখানোটাই তোদের মতো সচেতন পুরুষদের কাজ। নিশ্চয়ই কাকিমা, সন্ধে আজকে পুরো ভূগর্ভস্থ জল ব্যবস্থার একটা সহজ মানচিত্র এঁকেছে। আমরা এই জলকে খালের মাধ্যমে গ্রামের অন্য শুকনো জমিতে ছড়িয়ে দেব। ইলিশ না মিলুক, এই জল দিয়ে আমরা জমিতে বাম্পার ফলন ফলাবো। বাহ, মিথ্যে ইলিশের চেয়ে খাঁটি সোনার ফসল অনেক মূল্যবান। ঈশ্বর তোদের এই শুভবুদ্ধিকে জয়ী করুক রে। মালতী, ও মালতী, দেখ তোদের জন্য নারকেলের নাড়ু বানিয়ে এনেছি। আজ রাতে তো আমাদের বাড়িতে সবাই জমা হবে, তাই ভাবলাম মুখটা একটু মিষ্টি করি। ওমা দিদি, এত কষ্ট করতে গেলে কেন? তবে আজকের দিনটা তো সত্যিই মিষ্টি মুখ করার মতো। কত দিন ধরে যে অশান্তি আর উৎকণ্ঠা ছিল, আজ তার অবসান হতে চলেছে। হ্যাঁ রে মালতী, মিথ্যের আয়ু খুব দিনের নয়। গুজবের বেলুন যতই বড় হোক, সত্যের একটা ছোট্ট আঁচড়েই তা ফেটে যায়। আজ আমাদের গ্রামের মানুষ একটা শিক্ষা পাবে। একদম দিদি, আর আমার খুব আনন্দ হচ্ছে এটা ভেবে যে বিমল দাদা আর রমেশ কোনো ঝগড়া বিবাদে না গিয়েই ঠান্ডা মাথায় বিজ্ঞান আর যুক্তি দিয়ে এর সমাধান করেছে। এটাই তো প্রতিবেশী বা বন্ধুর আসল পরিচয়। বিপদে বা বিভ্রান্তিতে যে পাশে দাঁড়িয়ে সঠিক পথ দেখায়, সেই তো আসল স্বজন। চল সবাই এবার আমাদের দাওয়ায় এসে পড়বে। এবার বলো, তোমার বোনের বিয়ের কেনাকাটা কেমন হলো? কেনাকাটা শেষ, পরশু সকালেই রওনা দেব। শোন বোন, আজকে আসি, তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসিস। আচ্ছা, আসবো। হরিদাস দাদা, বিমল দাদা গেল কোথায় বলো তো? আমাদের সবাইকে এখানে ডেকে বসিয়ে রেখে দাদা তো হঠাৎ উধাও হয়ে গেল। কোনো ঝামেলায় পড়লো না তো? কাকা, বাবা তো একটু আগেই দক্ষিণের মাঠের দিকে গেলেন। বললেন শেষবারের মতো জায়গাটা একবার দেখে এসে সবাইকে নিয়ে বসবেন। চিন্তার কিছু নেই রমেশ, বিমল দায়িত্বশীল মানুষ, নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। তবে সত্যি আজকে সন্ধ্যারই পরিবেশটা বেশ জমে উঠেছে। রমেশ, এই দেখ, তোর সন্দেহ, তোর বিশ্বাস একেবারে 100% শক্তি ছিল রে। সত্যি সত্যি মাটির নিচে রূপালী ইলিশের ঝাঁক আছে। এ কি বিমল দাদা, তুমি তুমি সত্যি ইলিশ মাছ পেলে মাটির নিচে থেকে? হ্যাঁ রমেশ, মাটির নিচের ওই ছুঁয়ে পড়া জলধারায় হাত দিতেই আমার হাতে ঠেকলো এই মাছ। মাটির নিচে পুরনো যে গভীর জলপথ ঢাকা পড়েছিল, কোনোভাবে গঙ্গা বা রূপালী নদীর শাখা থেকে এই ইলিশের ঝাঁক এসে সেই ভূগর্ভস্থ ধারায় আটকে পড়েছিল। রমেশ, তোর এই অনুমান একদম ভুল ছিল না ভাই। এ তো চোখের ভুল নয়, মাটির নিচের স্বচ্ছ জলতারায় মানে সত্যি সত্যি চাঁদের আলে রূপালি আঁশ চকচক করছে। অদ্ভুত তো, বৈজ্ঞানিক দৃষ্টিতে একে বলে আন্ডারগ্রাউন্ড সুবতেরিয়ান রিভার ফ্লো। কিন্তু গঙ্গার কোনো গভীর সুড়ঙ্গ বা জলপথের সাথে এই জমির নিচ দিয়ে যাওয়া পুরনো জলাধারের সংযোগ ঘটে গেছে, আর জোয়ারের টানে ইলিশের এই পুরো ঝাঁক এসে গোপন সুড়ঙ্গে আটকে পড়েছে। ওমা, মাটির নিচে জ্যান্ত ইলিশ স্বচ্ছন্দে সাঁতার কাটছে। এ যেন একদম সাগরের লীলা খেলা। রমেশের সন্দেহটা না থাকলে তো এই উপহার প্রকৃতি আমাদের কখনোই প্রকাশ করতো না। আমি তোমাকে মিছে মিছে বকেছিলাম, তুমি সত্যি সত্যি রহস্যের উন্মোচন করেছো। হরিদাস দাদা, আজকে আর এটা কোনো আশারে গল্প নয়। আজকে সততা, কৌতূহল আর প্রকৃতির আশীর্বাদ এক হয়ে আমাদের সামনে সত্য উন্মোচন করলো। বুঝেছো মালতী, সেই দিনের পর থেকে যেন পুরো গ্রামের মুখটাই বদলে গেছে। মাটির নিচে সেই নদীর মুখটা কেটে আমরা এখন একটা বাঁধের মতো খাল তৈরি করেছি। এখন চাষের জলের আর কোনো অভাব নেই। আর আমাদের ঘরে ঘরে এখন মাটির নিচের উপহার, সেই ইলিশের ঝোল ফুটছে। গায়ের সব মানুষগুলো কেমন একসাথে বেঁধে গেল বলো। একদম ঠিক বলেছ।
প্রথমে যেটা গুজব বলে মনে হয়েছিল সেটা ছিল বিজ্ঞানের এক অপার বিস্ময়। বিমল দাদার আমি মিলে সেই খালের জল দিয়েই পুরো গ্রামের শুকনো জমিতে এবার দ্বিগুণ ধান ফলানোর ব্যবস্থা করছি। জানো তো, সেদিন সন্ধ্যা খুব সুন্দর একটা কথা বলেছিল। অলৌকিক ভেবে ভয় না পেয়ে যদি আমরা সততার যুক্তি দিয়ে প্রকৃতির পাশে দাঁড়াই, তবে মাটির নিচের অন্ধকারও আমাদের একটা সোনার ফসল এনে দিতে পারে। সত্যি মালতী, সংসারের শান্তি আর সুখ তো কেবল ধনে ধান্যে হয় না, নিজেদের মধ্যেকার এই বিশ্বাস, সততা আর ভালোবাসায় হয়। মাটির নিচের ইলিশের ঝাঁক আমাদের শুধু খাবার দেয়নি, পুরো গ্রামের মানুষকে এক পরম সুখে আর একতায় বাঁধতে শিখিয়েছে।